আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র শাবান মাসের আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন এবং সহজ একটি দুরূদ শরীফ 100 বার পড়ুন। সেই সাথে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ছোট্ট দোয়ার আমল করুন, যেই দোয়াটি মাত্র একবার পড়লে আমল নামাই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। প্রিয় দর্শক, এই পবিত্র শাবান মাসে আমাদের প্রিয় নবী বেশি বেশি পরিমাণে নফল রোজা, নফল নামাজ এবং জিকির আজকারের আমল করতেন। সুতরাং এই পবিত্র শাবান মাসে রাসূলের সুন্নাহের অনুসরণে বেশি বেশি পরিমাণে নফল রোজা, নফল নামাজ, জিকির আজকার এবং কুরআনের তেলাওয়াত করুন। সেই সাথে আজ পবিত্র জুমার দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইস্তেগফার ও দুরূদ শরীফটি অন্তত 100 বার করে পাঠ করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, গুনাহ খাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে। নবীজি আপনার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন, ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। প্রিয় দর্শক, জুমার দিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে
তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 883। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে। মুসলিম শরীফ হাদিস নম্বর 233। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে বা রাতে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করুন। এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করা, দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ পাঠের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। তাছাড়া দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, যে ব্যক্তি 100 বার নবীর উপর দুরূদ পড়বে, বিনিময়ে তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, তার আমল নামা থেকে 1000 গুনাহ মাফ করা হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করুন। তবে অন্তত 100 বার হলেও এই দুরূদ শরীফটি পাঠ করুন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম আমল হলো বেশি বেশি পরিমাণে দোয়া দুরূদ ও ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীর জীবনের সকল গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, মন থেকে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমরা আল্লাহর কাছে
ইস্তেগফার করো, ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত 199। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম এই ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব, যেই দোয়াটি একবার পড়লে আমল নামাই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়াটি একবার পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে, বিনিময়ে আগামী 1000 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ নেকি লিখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যেই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। প্রিয় নবী বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি অবশ্যই আসরের পর আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।